আসসালামু আলাইকুম। এই যে ভাই, তোমাকেই বলছি। হ্যাঁ, তুমি আমার ভাই। আমি নিজেই একসময় এই অনলাইন ক্যাসিনোর ভয়ঙ্কর শিকার ছিলাম। আলহামদুলিল্লাহ, আমি নিজেকে সেই নরক থেকে সরিয়ে আনতে পেরেছি। আমি আজ সাকসেস। তাই আমি চাই, আমার যে ভাইয়েরা এখনও এই অন্ধকার দুনিয়ায় আটকে আছো, তোমরাও ফিরে এসো। আজকে আমি একটা জিনিস খুব গভীরভাবে নোটিশ করলাম, যা দেখে আমার বুকটা কেঁপে উঠেছে। আগে এই ক্যাসিনো বা স্লট গেম হাতে গোনা কয়েকজন খেলত। তাও কারা? যারা স্মার্টফোন বা ইন্টারনেট সম্পর্কে খুব ভালো বুঝত, শুধু তারা। আর এখন এই জুয়া রাস্তার দিনমজুর থেকে শুরু করে রিক্সা চালক, ভ্যান চালক, অটো ড্রাইভার, এদের মাঝে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। এই মানুষগুলো কারা? এরা হলো আমাদের সমাজের খেটে খাওয়া সাধারণ মানুষ। সারাদিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, হাড় ভাঙা খাটুনি খেটে দিন শেষে এদের ইনকাম হয়তো 600 থেকে 700 টাকা। কিন্তু রাত হলে, যখন তারা গ্যারেজে গাড়ি জমা দিয়ে ফেরে, তখন তাদের ক্লান্ত ব্রেইন তাদেরকে ধোঁকা দেয়। সারাদিনের কষ্টের পর তাদের মাইন্ড বলে, আরে ভাই, এই 600-700 টাকা দিয়ে আজকাল কি হয়? বাজারে গেলে তো এক নিমিষেই শেষ। তার চেয়ে চল স্লট গেম খেলি। যদি একবার একটা জ্যাকপট লেগে যায়, তাহলে তো ভাগ্যটাই বদলে যাবে। রিক্সা আর চালাতে হবে না। আর ঠিক ওই মুহূর্তেই শুরু হয় সেই অন্ধকার দুনিয়ায় ঢোকা। যখনই সে ওই সারাদিনের ঘামে ভেজা টাকাটা দিয়ে প্রথম ডিপোজিটটা করে ফেলে, তখন থেকেই তার ধ্বংসের শুরু। প্রথম ডিপোজিট মানেই হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা। জ্যাকপট তো দূরের কথা, ওই স্লট গেমের রঙিন চাকাগুলো তার সারাদিনের পরিশ্রমের টাকা এক নিমিষেই গিলে খায়। চোখের সামনে 600 টাকা জিরো হয়ে যেতে দেখে তার মাথায় রক্ত উঠে যায়। মনে হয় যে কোনো মূল্যে আমার টাকাটা তুলতে হবে। তখন শুরু হয় লস রিকভারির নেশা। শুরু হয় ধার দেনা। চায়ের দোকানদারের কাছ থেকে ধার, পরিচিতদের কাছ থেকে ধার, এমনকি এনজিও বা কিস্তির জমানো টাকাটাও ক্যাসিনো অ্যাপে ঢুকিয়ে দেয়। একবার ভাবুন তো ভাই, ঘরে আপনার স্ত্রী সন্তান হয়তো অপেক্ষা করে আছে। বাবা আজ বাজার নিয়ে ফিরবে, বাচ্চার জন্য একটা খেলনা বা মিষ্টি আনবে। কিন্তু বাবা ফিরছে খালি হাতে, পকেটে একটা টাকাও নেই। উল্টো মাথায় 1000 টাকার ঋণের বোঝা। ঘরে ঢুকে বউয়ের কাছে মিথ্যে বলতে হয়। বাচ্চার মুখের দিকে তাকানোর সাহস থাকে না। যেই মানুষটা একসময় গরিব হলেও শান্তিতে ঘুমাতো, আজ সে জুয়ার নেশায় রাতে ঘুমাতে পারে না। চোখ বন্ধ করলেই শুধু ওই স্পিন আর লস রিকভারির চিন্তা। ভাই, এই অনলাইন ক্যাসিনো কোনো ভাগ্য বদলানোর জায়গা না। এটা গরিবের রক্ত চুষে খাওয়ার একটা ডিজিটাল মেশিন। ওই অ্যাপের মালিকরা কোটি কোটি টাকা কামাচ্ছে আপনার মতো খেটে খাওয়া মানুষের ঘামের টাকা দিয়ে। আর আপনি জ্যাকপটের আশায় নিজের ভিটে মাটি, রিক্সা, ভ্যান সব বিক্রি করে পথে বসছেন। আমি নিজে এই পথ দিয়ে হেঁটে এসেছি ভাই। আমি জানি এই রাস্তার শেষে শুধু ধ্বংস আর অপমান ছাড়া আর কিচ্ছু নেই। যখন আপনার পকেটের টাকা শেষ হয়ে যাবে, তখন ওই জুয়ার অ্যাপ আপনাকে চিনবে না। পাওনাদাররা যখন রাস্তায় আটকে অপমান করবে, তখন কেউ আপনাকে বাঁচাতে আসবে না। আমার ভাই, তোমার ওই কড়া পড়া হাত দুটোর দিকে একবার তাকাও। সারাদিন রিক্সার হ্যান্ডেল আর ভ্যানের প্যাডেল ঘুরিয়ে যেই হাত শক্ত হয়ে গেছে, ওই হাতে জুয়ার অ্যাপ মানায় না। তোমার ঘামের এক ফোঁটা জলের যে দাম, ওই ক্যাসিনোর 1000টা জ্যাকপটেরও সেই দাম নেই। আমি পেরেছি এই অন্ধকার থেকে ফিরে আসতে। তুমিও পারবে। আজই, এই মুহূর্তেই ফোন থেকে ওই সর্বনাশা অ্যাপ ডিলিট করো। প্রতিজ্ঞা করো, আমি আর এই ফাঁদে পা দেব না। হালাল পথে যা ইনকাম করব, ডাল ভাত খাবো, তবু বুকে শান্তি নিয়ে ঘুমাবো। যদি আমার কথাগুলো তোমার বুকে একটুও লেগে থাকে, কমেন্টে জানাও, ভাই, আমি আজ থেকে মুক্ত। আমি আর স্লট খেলব না। আপনার এই একটা সিদ্ধান্ত আপনার পুরো পরিবারকে বাঁচিয়ে দেবে। ভিডিওটা শেয়ার করে আপনার আশেপাশের খেটে খাওয়া মানুষগুলোকে সতর্ক করুন। ভালো থেকো ভাই। আল্লাহ হাফেজ।